গাছ ভর্তি এইরকম আপেল পেকে লাল হয়ে আছে, একদম রাস্তার পাশে। এগুলো কারো প্রাইভেট প্রপার্টি নয়। আমি এখন জনবসতি থেকে বেশ দূরে। এইসব রাস্তায় মানুষজন সাইক্লিং করে, আমার মতো মানুষরা আবার হাঁটাহাঁটিও করে। তো এইরকম আপেল গাছ এখানে প্রচুর, পরেরটা আপেল গাছ, তারপরেরটা আপেল গাছ। এগুলো এখানে এমনিতেই হয়, আর এগুলো খেতে মানুষের কোনো পারমিশন নেওয়ার দরকার নেই, এগুলো জনগণের জন্যই। দেখেন তো গাছটা কি সুন্দর দেখাচ্ছে। এখন এই সিজনে জার্মানির আনাচে কানাচে যত গাছ আছে, ম্যাক্সিমামই আপেল গাছ। আপেল গাছ এখানে এমনিতেই হয়। প্রত্যেকটা গাছ এখন আপেলে ভর্তি, দু একটা নিচেও পড়ছে পেকে। এগুলো দেখলে আসলে খুবই আফসোস লাগে যে আমাদের ওই সাইডে আমরা কিনে খেতে পারি না। 300-400 টাকা কেজি অনেকেই লিখেন আপনারা এই ধরনের ভিডিওতে। আর এখানে দেখুন গাছে এই যে পেকে লাল হয়ে আছে, দু একটা করে পড়তেছে। এভাবে পড়তে পড়তে শেষ হয়ে যাবে, গাছটা এইভাবেই থাকবে, কিন্তু খাওয়ার মানুষ নেই। কি সুন্দর, মাশাআল্লাহ। অনেকেই খায় না, অনেকেই পায় না, অবস্থাটা হয়ে গেছে এই রকম। আপেলের সাইজটাও কিন্তু খুব সুন্দর। এটা একটা চারা গাছ, ছোট, তারপরেও খুব ভালো ফলন, মাশাআল্লাহ, খুবই ভালো ফলন। এই যে এইরকম রাস্তার পাশে দেখুন, কোনো কিন্তু সিকিউরিটি গার্ড নেই, কিচ্ছু নেই। দূর থেকে এই গাছটা একদম লাল লাল আপেলের কারণে। এই সাইডে একটু কম, তারপরেও সুন্দর লাগছে। এই ডালটা জোস, খুব বেশি ধরেছে এই ডালটাতে। এই জায়গাটাও পুরা লাল। একটু উপর দিকে ধরি, আপেল 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 আপেল। প্রচুর প্রচুর। এক এক দেশে আসলে এক এক ফল এমনিতেই হয়। এই দেশের মানুষজন যেমন আম কাঁঠাল গাছ জীবনে কোনো দিন দেখে নাই, এবং তারা সুপার শপ থেকে এক পিস করে কিনে খায় এবং হিউজ দাম দিয়ে। আমাদের ওখানেও আপেল কমলা এমন। দুইজন খুদে বন্ধু, একটা ছিল খাওয়ার জন্য। এনিওয়ে, ব্লগটি কেমন লাগলো জানাবেন। কথা হবে নেক্সট ব্লগে। থ্যাংক ইউ। Aber von mir würde ich gerne so abgewaschen werden.